আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আপনাদের মসুর ডালের বড়া মাংস স্টাইলে করে দেখাবো। মসুর ডালের বড়া আপনি খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই মসুর ডালের বড়া বানানোর জন্য আমি এখানে মসুর ডাল 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে মসুর ডাল ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়ার পর এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে দেবেন। লবণটা একটু দেখে নেবেন এবং তার সঙ্গে একটা ডিম ফাটিয়ে দেবেন। এইসব দেওয়ার পর ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবেন। সব কিছু মেশানো হয়ে গেলে তেল গরম হয়ে যাওয়ার পর আপনি একটা চামচের দ্বারা অথবা হাতের দ্বারা বড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবেন। বড়াগুলো ভাজার সময় তেল মাঝারি আঁচে রেখে বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজবেন। বেশি তেল গরম হয়ে গেলে বড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরেও কিন্তু কাঁচা থেকে যাবে। এবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দেব। তার সঙ্গে আমরা 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে 1 বড় চা চামচ আদা রসুনের বাটা দিয়ে দেব। আদা কাঁচা গন্ধ চলে গেলে আমরা এর মধ্যে একটা বড় টমেটো কুচি দিয়ে দেব এবং টমেটো গলানোর জন্য স্বাদ মতন নুন দিয়ে দেব। টমেটো নরম হয়ে এলে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে 4-5টা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতন আপনি যতটা ঝোল খেতে চান সেই পরিমাণ ওর মধ্যে গরম জল দিয়ে দেবেন। ঝোল যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতো নুন দিয়ে দেবেন এবং 1/2 চা চামচ চিনি দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে ঝোল ফুটিয়ে নেবেন। ঝোল রেডি হয়ে গেলে নামানোর আগে বড়াগুলো কিন্তু ওর মধ্যে ছেড়ে দেবেন। তার আগে বড়াগুলো ছাড়লে কিন্তু ঝোলের জল বড়াগুলো টেনে নেবে। তরকারি নামানোর সময় 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে তরকারি মিশিয়ে নেবেন। এবার কিন্তু পারফেক্টলি আপনাদের মসুর ডালের বড়ার ঝোল রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে একদম মাংসের মতন লাগে। এটা আপনি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।